আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা সবাই ভালো আছি এবং ভালো থেকে কিন্তু আজকে একটা নতুন ভিন্ন রকম একটা আসর নিয়ে আজকে হাজির হচ্ছি আপনাদের সামনে। কারণ আমি যতটুকু জানি, এখানে আসছি আমি অনেক আগে, মোটামুটি তাও প্রায় আপনার 1 ঘন্টা 2 ঘন্টার মতো ওভার হয়ে গেছে আমার এখানে আসা। তো আমি এখানে আসার পর থেকে আমি এই এরিয়াটা পুরোটা দেখছি। আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা আমি জানি না, তারপরে যারা আমাকে বিশ্বাস করেন, আমার কথাকে বিশ্বাস করেন, তারা অবশ্যই বুঝতে পারবেন। আমি এখানে আসছি মোটামুটি আপনার 2 ঘন্টা ওভার হয়ে গেছে। তো আসার পরে আমি পুরো এরিয়াটা ঘুরছি, ঘোরার পরে আমি অনেক কিছু দেখতে পাইছি। দেখতে পাওয়ার পরে হয়তোবা আজকে আপনারা নতুন কোনো একটা কিছু দেখতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখতে পাচ্ছেন হাফিজ কবিরাজ মিডিয়া চ্যানেল। আর আপনারা সবাই, বিশেষ করে আমার যে ভিউয়ার্সগুলো আছে, সবাই আমাদের ভিডিওগুলো কেমন লাগে সবাই জানাবেন। আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার সামনে আছে আজকে হয়তো দেখতে পাচ্ছেন সাব্বির, আসসালামু আলাইকুম। আর সাইডে আছে হাফিজ, আসসালামু আলাইকুম। আর ক্যামেরায় আছে রিপন। আসসালামু আলাইকুম। তো আমার বিশ্বাস আজকে আপনারা নতুন নতুন কোনো একটা ভিডিও দেখতে পাবেন। তো আশা করি আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন আজকের কাজটা সম্পূর্ণ করে এখান থেকে চলে যেতে পারি। আর আমি এখানে আসছি, এই জায়গাটার বর্ণনা আপনাদের দিয়েই, নাহলে হয়তো বুঝবেন না। আমার পাশে আছে একটা নদী, আমার পাশে আছে একটা নদী। এই নদীটা ভয়ানক না, এই নদীটা কিন্তু ভয়ানক না, কিন্তু গত কয়েকদিন ধরে এই নদীতে সমস্যা হচ্ছে। আপনার এই নদীতে একটা মাছ ধরা জেলে আপনার মাছ মারতে আসে, নিয়মিত মাছ মারে, কিন্তু হঠাৎ করে আপনার গত 6 থেকে 7 দিন এরকম এখানে আসার পরে কিন্তু সে আর বাড়িতে যায় নাই, আর মাছ মারে ও রাত্রে। এটা জানাই রাখি, মাছ মারে রাত্রে। সে কিন্তু আর বাড়িতে যায় নাই, না যাওয়ার কারণে আপনার পরের দিন সকালবেলা সবাই এখানে আসছে, আসার পরে সেই জেলেটাকে মৃত অবস্থায় পায়। এখানে মৃত অবস্থায় পাওয়ার পর থেকে কিন্তু আপনার এই জায়গাটার সমস্যাগুলো ঘটা শুরু করে। তো আমি চেষ্টা করব আজকে আপনাদের মাঝে ভিন্ন রূপে, ভিন্নভাবে হয়তোবা কোনো কিছু আপনাদের সামনে আসতে যাচ্ছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর সবাইকে শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটা আমি চালু করতে যাচ্ছি। সবাই দোয়া করবেন বিশেষ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। তো আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে সাব্বির আসনে। আর আমি যতটুকু জানি, মানে এখানে যে ঘটনাটা ঘটছে, একটা বদমাশ, মানে খুবই মারাত্মক একটা বদমাইশ জিন, যে জিনটা প্রতিনিয়ত এখানে সমস্যাগুলো ঘটাচ্ছে। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রূহি ইলাইয়া নাস।
তোদের সমস্যা নাই তো? না না কবিরাজ, আদব রক্ষা করেন, বেয়াদবি করবেন না আমার সামনে। আমি বেয়াদবি পছন্দ করি না। আপনি যেই হন, আসনে আসছেন, সুন্দরভাবে আমাকে সালাম দিয়ে আদব রক্ষা করে আমার সাথে কথা বলবেন। না তুই কে? হ্যাঁ তুই কে? আমি? তুই আমাকে এখানে ডাকছিস কেন? আমি কে? আমি তো অনেকক্ষণ ধরে আপনার খোঁজ করতেছি, আপনার সাথে দেখা করছি, কথা বলছি, তারপর আপনি জানেন না আমি কে। তুই চলে যা। আমি? তুই চলে যা। কেন? ভালো ছেলে চলে। কার ভালো? তোর ভালো। আমার ভালো? তোর কেউ ফিরে যেতে পারবি না কিন্তু। আমার ফিরে যাওয়ার দরকার নাই। তুই সারা জীবনকার জন্য আমার রাইখে দে এখানে। শেষ করে দেবো, একদম শেষ করে দেবো। কারে শেষ করবি? তুই এখানকার বিষয়টা জানিস না কি অবস্থা? হ্যাঁ তুই তো জানিস যে আমি এখানে 2 ঘন্টা যাবত আমি এই এরিয়াটায় ঘুরছি, দেখছি, তুই আসু তাও জানি। এই কারণে আমি এখানে এসে আজকে হাজির হয়েছি, তোকে হাজির করছি। তোর কিছুই করতে পারবি না। কার? তোর? আমার ক্ষমতা সম্পর্কে তো ধারণা নেই কবিরাজ। ক্ষমতা আমার মেলা দেখা আছে। ক্ষমতা নিয়ে অহংকার করিস না। বিশাল ভুল করছিস। অনেক ভালো ভালো মানুষ কিন্তু ক্ষমতার অহংকারও কিন্তু আজকে পৃথিবীর বুকে নাই। ঠিক আছে, ক্ষমতা আছে, আমি দেখাবো। শোন, আমি কি বলি শোন, সুন্দরভাবে বস। যদি তোর বাসার ইচ্ছা থাকে তাহলে সুন্দরভাবে বস। আমার কিছুই করতে পারবি না কবিরাজ। চলে যা কবিরাজ, তুই আমার সম্পর্কে ধারণা নাই কবিরাজ। এই নদীত কি হয়েছে জানিস না তুই? কয়েকদিন আগে ভাইসি ছিল কেন? এগুলো সব আমার কারিশমা। চলে যা কবিরাজ, ভালো চলে চলে। লাইট অফ কর। কবিরাজ চলে যা। শোন, এই যে গরমের মধ্যে প্রচন্ড গরম, প্রচন্ড গরম, মানে কি বলবো, এই গরমের মধ্যে মশার কামড় খায় যে তোর সামনে আমি বসে আছি, এই চলে যাওয়ার জন্য কি তোরে হাজির করছি আমি এখানে? এই বেয়াদব, হ্যাঁ? তুই কিছুই করতে হবে না। আমি কিছুই করতে পারবো না, বুঝিস না? ভালো ভালো চলে যা কবিরাজ। তুই এই নদীতে থাকিস না, এই নদীর পানি দিয়ে তোর শিক্ষা দেবো। এখানে বহুত কবিরাজ আইছে, আমার কিছুই করতে পারে নাই কবিরাজ। তুই কিছু করতে পারবি না। চলে যা, চলে যা, ভালো চলে চলে। এই কবিরাজ, এই তুই মারা পড়বি কবিরাজ, যাস না কবিরাজ। দেখি পানি নিয়ে আসি নদী। এই কবিরাজ, কবিরাজ। আল্লাহু আকবার। ওর হাত থেকে ধরতে পারছি। আমার তো হাতে এক হাতে নাইট আর এক হাতে ফোন। কবিরাজ, কবিরাজ, কবিরাজ। কবিরাজ, তোকে শেষ করে ফেলাবো কবিরাজ। আজকে চলে কবিরাজ। রাতটা ঠিক আছে, কোনো বুদ্ধি নাই কবিরাজ। কবিরাজ, তুই ভালো ভালো চলে যা কবিরাজ, তুই ভালো ভালো চলে যা। তুই এই নদীতে থাকিস না। শোন, এই নদীর পানি আমি উঠাই নিয়ে আসি, তোকে সাইজ করি কিছুটা, তাহলে তুই তো বুঝবি না।
তোরা কিন্তু কেউ বাঁচতে পারবে না কবিরাজ, তোরা কেউ বাঁচতে পারবে না কবিরাজ, চলে যা। আচ্ছা বেয়াদবি করবি না আমার সামনে, কবিরাজ আমার সামনে কোনো বেয়াদবি করবি না, তুই ভালোভাবে কথা বল আমার সাথে। তুই চলে যা। ওই যে লোকরে তুই মারছিস ও কি তোর বাপ লাগে? হ্যাঁ এই ওইখানে কি ক্ষতি করছিল তোর? প্রতি রাত আমাকে জ্বালাই, এদিকে ঘুরে আমার দিকে ঘুরে। প্রত্যেক রাত আমাকে জ্বালাইছে। কিসের জ্বালাইছে তোর? হ্যাঁ এই জায়গা কি তোর না তোর বাপের না তোর বংশ? আমার জায়গা, হ্যাঁ এটা আমার জায়গা। এই তোর জায়গা এটা না, হ্যাঁ এটা আমার জায়গা, এটা তোর জায়গাই না, এটাই আমার জায়গা, এটা তোর জায়গা না। তুই চলে যা। তুই এই জমিনের মধ্যে থাকতে পারবি না, তুই আমি থাকবো, এই জমিন তোর জন্য সৃষ্টি করা হয় নাই, এখানে আমি থাকবো। এই জমিনটা তোর জন্য না, এই জমিনটা মানুষের জন্য। এখানে তুই জিন আছিস, জিনের শহরে যা থাকবি না। তোকে ভালো মনে হচ্ছে তুই চলে যা। কারে ভালো মনে হচ্ছে? তোকে ভালো মনে আমার হচ্ছে। যত ভালো ভাবতে চাও তত ভালো না। তোর দেখে মনে হচ্ছে তুই হুজুর, তুই হ্যাঁ? চলে যা। আমার চলে দেখে তুই এদিকে ঘুর, আমার চলে কথা যা। শোন। তুই আমার কিছুই করতে পারবি না কবিরাজ। কবিরাজ ভালো ভালো চলে যা, কবিরাজ ভালো ভালো চলে। এই কবিরাজ, কবিরাজ কবিরাজ, হে কবিরাজ, কবিরাজ কবিরাজ, তুই আমাকে শাস্তি দিস না কবিরাজ, তুই চলে যা। এটা আমার জায়গা, তুই চলে যা কবিরাজ। কবিরাজ আমার কবিরাজ কি করলি কবিরাজ? তুই আবার চিনিস না, তুই আবার চিনিস না, না চিনে আমার সাথে বেয়াদবি করতেছিস। আমার কথা শোন, তুই যে এই জায়গাতে থাকিস, এই জায়গা তো তোরও না, তোর বাপের না, তোর কারোর কোনো বংশেরও নাই জায়গা। তোর তো এই জায়গার কোনো দলিল নাই, তুই কি কারণে এই জায়গায় থাকিস? এই জায়গাটা কার? এই জায়গা কি তোর? এখানে থাকবো, হ্যাঁ আমি এখানে থাকবো। তুই যে বেয়াদবিটা করেছিস, এই বেয়াদবির শাস্তি তোর ভোগ করা লাগবে, এবং মনে করে যে তোর এখান থেকে চলে যাওয়া লাগবে, বা তুই কি করবো সেটা তুই জানিস। কিন্তু তুই যে ক্ষতিটা করছিস বা এখনো রানিং করতেছে ক্ষতি, এই কারণে কিন্তু মানে আজকে আমার এখানে আসা। এই এলাকাবাসী আপনাদের জানায় রাখি, এখানে যে ঘটনাটা ঘটছিল এই এলাকাবাসী সূত্রে আমার জানা, মানে এই এলাকাবাসীর অনেকেই আমাকে বলছে, বলার পরে কিন্তু আমি মোটামুটি আপনার এই যে আপনার হচ্ছে এই এলাকার একজন প্রভাবশালী একটা লোক আছে, তো বলতেছে যে ভাইজান আপনি প্লিজ দয়া করে আমার এলাকায় আসবেন, কারণ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে এখন তো মনে করেন যে পাটের সময়, পাট বা কুশটা যেটাই বলেন, বস্ত্র পাট শিল্প যেটাকে বলে, ওটা কিন্তু এখন সিজন চলতেছে। আর এই জায়গাটা কিন্তু মানে এটা আপনার পচানি দেয়, যেটাকে বলে মাটি চাপা দিয়ে এখানে পচানি দেয়। তো এটা করতে আসার পর থেকে কিন্তু মূলত মনে করেন যে এখান থেকে আবার ওই সমস্যাগুলো ঘটতেছে, প্রতিনিয়তই ঘটতেছে। আর মূল ঘটনা হচ্ছে কিছুদিন আগে এখানে একটা জেলে মাছ মারতে, মানে নিয়মিতভাবে মাছ মারে, কিন্তু হঠাৎ সেই দিন আর বাড়ি যায় নাই, না যাওয়ার ফলে মনে করেন যে সকালবেলা এসে দেখে মৃত অবস্থায়, তার শরীরে কোনো আঘাতের কোনো কিছু চিহ্ন ছিল না। এলাকাবাসীর সূত্রে জানায় যে ও মানে সাধারণভাবেই নৌকার উপরে মরে আছে। তো এই যে জিনিসগুলা, এই মানুষ মারার অধিকার তোরে কে দিছে? হ্যাঁ এই আমার সাথে কথা বল, আমার সাথে কথা বল। তুই তুই কবিরাজ ভালো করতেছিস না, এই আমার ভালো, তুই আমার সাথে ভালো করতেছিস ভালো মন্দ তোর দেখা লাগবে না। তোর বংশ নির্বংশ করে দেবো আমি, তুই হ্যাঁ? চলে যা। তোর কেউ কিন্তু বাঁচতে পারবে না। আমার বাঁচার প্রয়োজন নাই, তুই নিজে বাঁচবি নাকি সেই চিন্তা কর। তুই আমার সাথে আমার কথা শোন। তোর এত বড় সাহস তুই কিভাবে? তোর সাহস কিভাবে হয়? তুই এখানে আসলি তোর কিভাবে? সাহস কিভাবে হয়? এখানে একটা পোকা আসতে এই পারে না। তোর সাহস কিভাবে হয়? হ্যাঁ জেলে মরার পরে থেকে কিন্তু কেউ তোর আসে না। মানুষের ক্ষতি করার সাহস কিভাবে হয় সেটা বল। তুই মানুষের চিনিস? হ্যাঁ কে পাঠাইছে? মানুষের চিনিস তুই? কে পাঠাইছে বল, আমার কে পাঠাইছে বল না, বল তোর এখানে কে পাঠাইছে সেটা বল তুই। বল। হ্যাঁ আমি একাই থাকি, হ্যাঁ আমি একাই থাকি। তুই কি কারণে থাকিস এখানে? এখানে আমার ভালো লাগে। তোর ভালো লাগার আমি কিছু কইছি, তুই ভালো লাগে তুই সেইভাবে থাকিস। তুই এই ওরে কি কারণে মারলি তুই? এখানে মানুষের বসবাসের জায়গা না। হ্যাঁ এখানে মানুষের আরে বসবাসের জায়গা না। মানুষের বসবাসের জায়গা না হোক তুই বসবাস করবি কেন? এখানে আমি থাকি, হ্যাঁ এখানে আমি তোর তো থাকা, তুই এখানে থাকবো কে? এটা কি তোর জায়গা নাকি? তোর জায়গা যে তুই সেখানে যা। আমার জায়গায় আমি যাবো না, আমি এখানেই থাকবো, এখানে আমার ভালো লাগে। মানে মগের বললুক, যেখানে বলবি যেখানে বলবি ওখানে ওর রাখা লাগবে। বাপরে মানে জুতের আর শেষ নাই। আর কিছুই করতে হবে না, চলে যা। তুই ভালো মানুষ, তুই চলে যা। হুজুর আমি চাচ্ছি না তোর ক্ষতি করি। ও এত সহজে যাবে না। তুই কত কৃষ্ণ
দেখছেন তোর ওস্তাদ আমার সম্পর্কে ধারণা আছে, সব শেষ করে ভালো কিন্তু। চলে যান, এখানে কেউ আসতে পারবে না, আমি কারোকে আসতেই দেবো না। এখানে আমার থাকার বহুত। চাইছিলাম ভালোই ভালোই মানে তাড়াতে, কিন্তু তুই যে ভালোর মানে ভালোর তোর মধ্যে কোনো অস্তিত্বই নাই ভালোর। এখানে সম্পর্কে তো ধারণা কতটুকু, এখানে কত কিছু হয় তুই জানিস? হ্যাঁ, এখানে কত খারাপ কাজ করে। তুই কেন আইছিস এখানে? তুই চলে যা কবিরাজ, আমি বলতেছি চলে যা। তুই কিছুই জানিস না। চলে যা। এটা কি দেখছিস? একটু টাচ করে তো শরীরে দেখ কেমন লাগে। কবিরাজ, কবিরাজ আর সাথে কবিরাজ। সোজা 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 বস। চলে যা। ক্ষমতা কার বেশি, তোর না আমার? তুই হ্যাঁ, আমাকে এখানে থেকে সরাইস না কবিরাজ। এই জায়গা থেকে তো সরা লাগবে। তুই ভালো মানুষ, তোকে বলছে তুই চলে যা। আমি ভালো মানুষ না। তুই আমাকে এখানে সরাই, তোর লাভ কি? হ্যাঁ, বল তোর লাভ কি? আমার কোনো লাভ নেই। তাহলে তুই আমাকে সরাবি কেন? আমি চাই না মানুষের তোর কোনো কোনো ক্ষতি করে নাই। আমার কোনো ক্ষতি না। আমি চাই না যে মানুষের কোনো ক্ষতি হোক। আমার ক্ষতি তুই কেমনে করবি? তুই তো আমার আমার শরীরে টাচ করতে পারবি না তুই। এখানে আমি কাউকে আসতে দেবো? আমি যদি ইচ্ছা করি তোরে পুরো মারি ফেলতে পারি, কিন্তু আমি সবাই একটা সুযোগ দিই ভালো হওয়ার জন্য। তুই যদি ভালো হওয়ার চান্স নিতে চাস তাহলে বল আমাকে। আর আমার কথা শোন, তুই যে এখানে থাকিস কি কারণে থাকিস সেটা আমাকে বল। এখানে আমি থাকি কি কারণে থাকিস তুই? যে এই যে পরিত্যক্ত মানে পরিত্যক্ত না, রানিং একটা নদী পাশেই দেখতে পাচ্ছেন। আমি ওই নদী থেকে কিন্তু পানিটা উঠাই নিয়ে আসলাম। নদীটা আপনারা দেখছেন, এই নদীর মধ্যে থেকে আমি পানিটা উঠাই নিয়ে আসছি। এই নদীর পানিতে, এই নদীর মধ্যেই কিন্তু তার বসবাস। আর এই নদীর পাশ দিয়ে কিন্তু এই যে একটা রাস্তা, মানে সচরাচর দেখা যাচ্ছে যে দিনের মধ্যে হয়তো বা সন্ধ্যার মাগরিবের আজানের পর থেকে এই রাস্তা দিয়ে আর কেউ চলাচল করতে পারে না। প্রতিনিয়ত একই সমস্যা হচ্ছে, যে কারণে আসলে মানুষের যদি একটা যাওয়ার জায়গা, এই যে নিয়মিত যে সব জায়গা দিয়ে চলাচল করে, সব জায়গা যদি চলাচল না করতে পারে, এটা কিন্তু মনে করেন যে মানুষের অনেক ধরনের সমস্যা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচ দিয়ে কিন্তু এই যে পাটের যে কাঠিগুলো আছে, পাটকাঠি যেটাকে বলে, এই পাটকাঠিগুলা কিন্তু আপনার এই দিক দিয়ে এই পাটকাঠিগুলা মনে করেন যে দিনে নিয়ে যাওয়া লাগে। তো এই পাটকাঠিগুলা কিন্তু নিতে পারতেছে না। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি হয়তো বা দেখাবো আপনাদের আরো, যে পুরাটা রাস্তা জুড়েই মনে করেন যে এরকম পাটকাঠি দিয়ে আছে, কিন্তু কেউ নিয়ে যেতে পারতেছে না। দেখা যাচ্ছে যে দিনের মধ্যে আসলেও রাত্রি সন্ধ্যার পর থেকে আর কোনোভাবে আসতে পারে না। আর এই নদীর মধ্যে তো নামতে পারে না, এরকম একটা পরিবেশ। তো এই যে দেখেন যে কতটা ভয়ানক একটা হারামজাদা জিন, আমি হারামজাদাই বলবো, কত বড় একটা খারাপ। এই যে জিনটা মানে ওখানে কিন্তু বসবাস করে। আরে ভাই, তোর একটা শহর আছে, তোদের একটা স্তর আছে, তোদের একটা জায়গা আছে, তোরা সেই জায়গায় গিয়ে থাকবি। তোরা কেন এখানে এসে থাকবি মানুষের লোকালয়ের মধ্যে? হ্যাঁ, তোরা মানুষের মধ্যে কি কারণে থাকবি? মানুষের এই বসবাস করার জায়গায় কি কারণে থাকবি? মানুষ কি যায় তোদের জিনের বসবাস করার জায়গা? আমি তো তোর কোনো ক্ষতি করি নাই, তুই কেন আইছিস? আমার ক্ষতি কি কারণে তুই করবি? তুই আমার ক্ষতি করার তোর সাধ্য আছে? হ্যাঁ, এই তোর অনেক ক্ষমতা, আমি বুঝতে পারছি। তাই আমার ক্ষতি করার তোর তো সাধ্য নাই, তুই আমার ক্ষতি করতে তো পারবি না। ক্ষতি আমি করতে হবে বলে তুই চলে যা। তাহলে তুই সেইভাবে আমার সাথে কথা বলে আমার সাথে সুন্দরভাবে কি করা যায় সেটা নিয়ে আমার সাথে তুই আলোচনা কর।
ঠিক আছে, কারণ আমি চাই না যে তোরও কোনো ক্ষতি হোক, আর যে ক্ষতিটা হয়েছে সে ক্ষতিটা পোষানোর মতো না। হয়তোবা তোর ভুলের কারণে যেভাবে ঘটনাটা ঘটাইছো তুই, কিন্তু এই ঘটনাটা একদম মানে খারাপ বাজেভাবে ঘটাইছো, এই জন্য তোর ক্ষমা প্রার্থনা করা লাগবে। আমি আমি সব মেনে নেবো, কিন্তু এখান থেকে যেতে পারবো না। এখান থেকে তোর যাওয়াই লাগবে, এখানে তো থাকা যাবে না। না, হ্যাঁ, আমি এখানে থাকবো। এখানে তো থাকা যাবে না, এই জায়গা তোর না। আমি বারবার বলতেছি এই জায়গা তোর না, তোর এখানে থাকার কোনো অধিকার নাই। এখানে মানুষ বসবাস করে, এই জায়গাটায় মানুষ বসবাস করে। এখানে তুই কি কারণে থাকবি? হ্যাঁ, এখানে আমি তুই তো এখানে থাকলেই মানুষের সমস্যা করবি। এখানে আমি অনেক বছর ধরে থাকি। তুই অনেক বছর ধরে থাক, সেটা আমার কোনো যায় আসে না, কিন্তু মানুষের সমস্যা কি কারণে করতেছিস বারবার? মানুষই তো ক্ষতি করছে আমার। মানুষ তোর ক্ষতি করছে? হ্যাঁ। জোরে কথা বল, আমার সাথে জোরে কথা বল, হ্যাঁ। জোরে কথা বল। হ্যাঁ, আমার ক্ষতি করছে। এখানে একটা গাছ ছিল, বট গাছ, বিশাল বড়। এই গাছ কেটে নদী কাটছে। মানুষ ক্ষতি করে না, কে করছে? ওখানেই তো আমি থাকতাম। এই নদী কেন কাটছে? মানুষের প্রয়োজন হলে করবে না এটা? না, হ্যাঁ, না, এটা কি তোর থেকে অনুমতি করতে নেওয়া হবে না। লাগবে? এটা মানুষের বসবাসের জায়গা ছিল না, কি কখনোই ছিল না। আরে মানুষের বসবাস করার জায়গা না, এই জায়গাটাই তো মানুষের। এই জায়গা কি তোদের? তোর কোনো দলিল আছে? কিন্তু এখানেই তো আমি থাকতাম, ওই গাছটা এই। কত সুন্দরভাবে থাকতাম। তোর এই জায়গার কোনো কাগজপাতি আছে যে এই জায়গাটা তোর রেজিস্ট্রি করার কোনো কাগজপাতি আছে? হ্যাঁ, কাগজপাতি কিছু দরকার নেই, আমি থাকবো এখানে। তাহলে তোর তো বৈধ কোনো কিছুই নাই, তাহলে তুই এই জায়গার দাবি কেমনে করিস যে আমি এই জায়গাতে থাকবো? তুই আমাকে বোঝা যে কি কারণে তুই এখানে থাকবি, আর কি কারণে তুই এখানে থাকিস সেটা আমাকে বোঝা। হ্যাঁ, আমার এখানে ভালো লাগে। তোর ভালো লাগার আমি কিছু করেছি? ভালো লাগার অনেক জায়গা আছে, তুই সেই জায়গায় যা থাকতো। তোর এখানে থাকার কোনো প্রয়োজন নাই। তুই ভালো ভালো চলে যা। কি চলে তুই যাবে? ভালো মানুষ, তুই চলে যা, তুই চলে যা। কিন্তু তোর টিম মেম্বারের কিন্তু আমি ক্ষতি করবো। আমি কিন্তু এদের ক্ষতি করবো। আমি একজনের গায়ের একটা লোমও বাঁকা করতে পারবি না তুই। তুই চলে যা। তুই আমার শরীরে টাচ করলে তো তুই পুরি সারফার হয়ে যাবো। তুই ভালো মানুষ, তুই চলে যা। তুই টাচ কর, শরীরে টাচ কর, কার শরীরে টাচ করতে পারবি? তুই এর মধ্যেই পার হতে পারবি না তুই। তোর তো ক্ষমতা আমি জানি। এটা ছাইড়ে দে, হ্যাঁ, এটা ছাইড়ে দে, কারে ছাড়বো? তুই ছাইড়ে দে। কোনোভাবে দেখ। শোন, আমার কথা শোন। তুই দেখ আমার ক্ষমতা সম্পর্কে তোর ধারণা আছে নাই? তুই দেখ, কি দেখ, তুই দেখ আমি কি করতে পারি। ওরে, এখানে কেউ আসে না কবিরাজ, তোর এত বড় সাহস, তুই এখানে চলে আসছিস কবিরাজ। আমি তো সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি কবিরাজ। হ্যাঁ, এর চাইতে আমি অনেক ভয়ানক জায়গায় যাই, ভয়ানক কাজ করি, কিন্তু ওইটা আমার কোনো যায় আসে না। কিন্তু বিষয় হচ্ছে শোন, তুই যে ব্যবহার আমার করতেছিস, অনেক অনেক বড় ক্ষতি করলি কবিরাজ। তুই আমাকে, তোর আমি কোনো ক্ষতি করি নাই, কোনো তুই ক্ষতি করি এখানে নাই আসি তোর। আমার বড় ক্ষতি করেছিস। আমি আজ পর্যন্ত অনেক কবিরাজ আছে, আমার আমার দেখে ওরা চলে গেছে, কিন্তু তুই 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 কিছু বুঝতেছিস না, তুই যাচ্ছিস না কেন? কিন্তু তোর ক্ষমতা আছে আমি জানি। তোর মধ্যে অন্যরকম আমি কিছু দেখতে পাচ্ছি। এই জন্যই তোকে বলতেছি ভালো ভালো তুই চলে যা। তোর আমি কিছুই করবো না। আমার যা লাগবে না, তুই যা। তুই 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 যাবি কিনা সেটা বল। আমি যাবো না। হ্যাঁ, যাবো যাবি না? না। ডোজ বাড়ায় দেওয়া লাগবে। না। 2টি ডোজ বাড়ায় দিলে তুই যাবো, তোর বাপ সহ তোর 14 গোষ্ঠী যে যেখানে আছে সব যাবি। তুই কিছু করিস না। বুঝিস নাই? কবিরাজ তোর ক্ষমতা আছে আমি আচ্ছা, জানি, তুই দেখি। কিছু করিস না। তুই কিছু করিস না, কিন্তু আমি যাবো না, আমি এখানে থাকবো। এখানে আমার ভালো লাগে কবিরাজ, তুই চলে যা কবিরাজ। কবিরাজ কবিরাজ আর আমার পুরাস না কবিরাজ, কবিরাজ আমার যাও 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 ভক্তের ভক্ত নরম একদম, সবাই এইরকমই। পৃথিবীর বুকে যে যেভাবে থাকে সবাই এই শক্তের ভক্ত নরমের জম। সোজা ভাবে কথা কেউই শোনে না, কিন্তু মানে সোজার বাচ্চাই না, কিন্তু ভালো কথা মানুষই না। চিনতে পারছি রূপ দেখে আমার একটা একটা শর্ত আছে।
এদিকে 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 মুখ ঘোরা। আমার একটা সত্য আছে। হ্যাঁ, কি শর্ত বল, বলে কি শর্ত? সত্য, আমি বেশি কিছু তোর থেকে চাই না। জোরে কথা বল। শুধু তোর থেকে আমি বেশি কিছু চাই না। হুম আর শুধু তুই একটা কাজ করবি, হুম এখানে এখানে একটা তুই হালাল পশুর হুম। রক্ত দিয়ে যাবি। আমি কথা দিলাম, আর এখানে আমি কখনোই আসবো না, আমি চলে যাব। কিন্তু তোর এই কাজটা করতে হবে। তুই শুধু হালাল পশুর, যে কোনো পশু হলে হবে, তুই এই হালাল পশুর রক্তটা দিয়ে যাবি। কি, আমি তো কিছু বুঝি না। হালাল পশুর রক্ত দিয়ে তুই কি করবি? হ্যাঁ, হালাল পশুর রক্ত কি নদীতে দেয়া লাগবে? যে এখানে এই নদীতে তুই হালাল পশুর রক্ত এনে দিয়ে যাবি। যে কোনো হালাল পশু হলেই হবে? কোনো হালাল পশু হলে হবে, কিন্তু হালাল হতে হবে। সেটা 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 আমি বুঝতে পারছি। শত প্রয়োজন। আচ্ছা শোন, তাহলে একটা কাজ কর, তুই আমাকে আমাকে একদিন শাস্তি দিস 2 দিন না। সময় দে, ঠিক আছে? আর এর মধ্যে তুই কোনো রকমের সমস্যা করবি না, আমার কাছে ওয়াদা দে। আমি 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 ওয়াদা দিলাম, কারণ তোর অনেক এদিকে বড় এদিকে এদিকে ক্ষমতা এদিকে কবিরাজ। এদিকে ঘুরে, এইদিকে তোর ঘুরে। অনেক বড় ক্ষমতা, আমি বুঝতে পারিনি যে তোর এত ক্ষমতা কবিরাজ। তুই, তোর মধ্যে অন্যরকম কিছু আছে কবিরাজ। কবিরাজ হয় তাহলে আমার শোন, কেউ আজ পর্যন্ত এখান থেকে যার এরকম করে না, আমার তুই অনেক শাস্তি দিস। আমি চলে যাবো। আমি শাস্তি কাউকে দিতে চাই না, যদি আমার সোজাভাবে কথা শুনে আমি তার শাস্তি দেই না, কিন্তু তুই খারাপ, তোর খারাপের শাস্তি পাওয়া প্রয়োজন। এখন শোন, বিষয় হচ্ছে আমি 2-1 দিনের মধ্যে, ঠিক আছে, কোনো একটা হালাল পশুর রক্ত আমি তোর এই নদীতে দেবো। আর ও কিন্তু খারাপ কোনো দাবি করে নাই, কারণ এক একটা মানুষের এক একটা জিনের মানে একটা নৈতিক মানে দায়িত্ববোধ বা নৈতিক একটা অধিকার এরকম কোনো কিছু থাকে। আপনার যে ঘটনাটাও বলতেছে যে একটা মানে এই নদী কাটার আগে পূর্বে ওই রাস্তার পাশে একটা বড় একটা বটগাছ ছিল, বটগাছটা কিন্তু ওই বটগাছে বসবাস করতো। আর আপনারা জানেন যে বড় বটগাছ বা বড় পরিত্যক্ত কোনো গাছে তারা বসবাস করে, আসলে তার কোনো ভুল নাই এখানে, সে কিন্তু এখানে থাকতো, সে বলতেছে। তো এই কারণে কিন্তু বটগাছটা কাটার পর থেকে কিন্তু মূলত এই সমস্যাগুলো ঘটে। আর ও যে আবদারটা করছে এটা হয়তো বা মানে সাধারণ কোনো কিছু, অসাধারণ কোনো কিছু না, সাধারণ কোনো কিছু। ইনশাল্লাহ আমি এটা সময় মতো অবশ্যই তাকে আমি দিয়ে দেবো, এবং সেই ভিডিওটা আপনারা অবশ্যই পাবেন। হয়তো বা আমি দেখা যাচ্ছে দিনে হলেও আমি সেই ভিডিওটা আপনাদের মাঝে মানে উপহার দেব অবশ্যই। এবং আগামীকালকে ইনশাল্লাহ আমি হয়তো বা চেষ্টা করতে পারি যে কোনো একটা হালাল পশু জবাই করে সেই হালাল পশুর রক্তটা আমি নদীতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম ভালো ভালো কাজগুলো আপনাদের মাঝে উপহার দিতে পারি। আর সবাই বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে যেভাবে রিস্ক নিয়ে কাজগুলো করি, আসলে এরকম সচরাচর অনেক কেউ করে না। শুধু এইগুলা মানে এই যে যে সমস্যাগুলো ঘটে এগুলো কিন্তু সমাধান করার জন্য কিন্তু বের হই। এরকম মানে অহরহ ফোন আমাদের কাছে আসতে থাকে যে ভাই আমার এখানে সমস্যা এটা ঘটছে। আসলে আমাদের মতো যাওয়ার মতো যদি কোনো পরিবেশ থাকে ইনশাল্লাহ আমরা সেই জায়গাটা যাই। তো আজকে কিন্তু সেরকম একটা জায়গায় আসছি, অনেকবার আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই এই সমস্যাগুলো ঘটে, আপনি আসি প্লিজ একটু অনুগ্রহ করে আমাদের এই জায়গাটার সমস্যা সমাধান করে দেন। এই কারণে কিন্তু মূলত আসা। তো যাই হোক, সে কিন্তু আমার কাছ থেকে এখান থেকে বিদায় নেওয়ার কথায় রাজি হয়েছে। অনেক ভালো মানুষ কবিরাজ, আমি বুঝতে পারছি। তাহলে আমি আপনাকে যেটা বলি, আপনি আমাকে 2 দিন সময় দিবেন, ইনশাল্লাহ আমি 2 দিনের মধ্যে আপনি যে দাবিটা করছেন সেই দাবিটা, আমি কিন্তু সচরাচর কোনো জিনের দাবি পূরণ করি না। এটা ঠিক এটা আছে, যদি তুই না করিস কবিরাজ, তুই যদি আমার পুরাই দিস, আমি কিন্তু যাবো না। তোর না এটা আমি করতে পুরাই হবে দেবো না, না। আমি কোনো কিছু করবো না। আপনি যে ওয়াদা দিয়েছেন যে হালাল কোনো একটা পশুর রক্ত এখানে দিলে আমি তারপরে চলে যাব, শুধু এটুকু দিলে হবে। আর আমি জানি আমি তো যে ও কথা চলে দিলাম, যাবে। আমি চলে যাবো। ঠিক আমি আছে, চলে যাবো, কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখানেই থাকেন। 2 দিন আপনাকে সময় দিলাম, ইনশাল্লাহ 2 দিনের মধ্যে আপনি যে দাবিটা আমি করছেন। আমি কারোর ক্ষতি করবো না। আচ্ছা আমি ঠিক আমি আছে, সবার কাছে, আপনার কাছে ওয়াদা করলাম আমি কারোর ক্ষতি করবো না, আমি এখানেই থাকবো। কিন্তু আমার এই দাবিটা আপনি অবশ্যই পূরণ করবেন। যা তোকে বিদায় করে দিলাম আমার।
সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর বিশেষ করে আমাদের ভিডিওগুলো কেমন লাগে সবাই জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বেশি কিছু বলবো না, অনেক রাত হয়ে গেছে। সবাই হাফিজ কবিরাজ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।